বন্ধুগণ, আজকে সব থেকে বড় খবর, বিহার বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টকে স্পষ্ট ভাষায় ভারতের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র ও রেশন কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র নয়। ফলে এই সব নথি ভোটার তালিকায় নাম থাকার জন্য বাধ্যতামূলক প্রমাণ হতে পারে না। একই সঙ্গে শীর্ষ আদালতকে কমিশন জানিয়েছে যে বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার ও কর্তৃত্ব তাদের আছে। গুচ্ছ আবেদনের সুপ্রিম কোর্টে তলব করা প্রতি হলফনামায় কথা স্পষ্টভাবে জানিয়েছে কমিশন। আবেদনকারীদের দাবি ছিল যে ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। আর সেই জবাবেই কমিশন বলেছে একমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলতে পারেন এবং তা দেখা, পর্যালোচনা করা একমাত্র বিধিবদ্ধ দায়বদ্ধতা কমিশনের আছে। কমিশন সর্বোচ্চ আদালতকে প্রত্যুত্তরে জানিয়েছে যে দেশের ভোটার তালিকায় নাম থাকার ন্যূনতম যোগ্যতা হচ্ছে তাকে ভারতের নাগরিক হতে হবে। আর সেই কারণে কমিশনের কর্তব্য দায়িত্ব হচ্ছে সেই শর্ত পূরণ হচ্ছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা। ভোটার তালিকা সংশোধনের নামে বহু নাম ছাঁটাই করা হচ্ছে। এই অভিযোগের জবাবে কমিশন আদালতকে জানিয়েছে যে ভোটার রেজিস্ট্রেশন অফিসার যখন দেখছেন কোনো ব্যক্তির নাম তালিকায় থাকার যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা নেই, তখন তার নাম বাদ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বৈষম্যের কোনো কারণ ঘটছে না। কমিশন বলেছেন যে তাদের একমাত্র লক্ষ্য ভারতের নাগরিক নয় এমন ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া। এই কাজের জন্য নাগরিকত্ব আইন 1955 মোতাবেক তাদের সেই ক্ষমতা রয়েছে। কমিশনের প্রত্যুত্তরের পরে সুপ্রিম কোর্টের এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 28 জুলাই। এখন দেখার জল কতটা গড়ায়। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখে থাকুন লিঙ্গা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।